রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব অর্ধেন্দু সেন পরিষ্কার ভাষায় জানালেন যে সেই যুগটাই ভালো ছিল। এটা দেখার পর মনে হচ্ছে যে আমাদের সেই যুগটাই ভালো ছিল। প্রথম কারণ হচ্ছে দুর্নীতি। এত দুর্নীতি রাজ্য আগে কখনো দেখেনি। তখন একটা শৃঙ্খলা ছিল, বুদ্ধবাবু নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন অনেকখানি। কিন্তু এখন যেটা হচ্ছে শুধুই দুর্নীতি, এবং সরকারি কর্মচারীরা অত্যন্ত কষ্টে রয়েছেন। এবং বিভিন্ন বিষয় সম্পর্কে অর্ধেন্দু সেন কী বলছেন আপনারা শুনুন, শুনে দেখুন কেমন লাগে। বর্তমান কালটাকে বোঝার চেষ্টা করুন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। মনে হবে যে সেই যুগটাই ভালো ছিল, সেটা সাধারণ মানুষ বুঝতে পারবে তখনটা। না বোঝার কিছু নেই। ইটস ভেরি ভেরি সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। প্রথম যে তফাৎ সেটা হচ্ছে দুর্নীতি। হ্যাঁ, এতটা দুর্নীতি রাজ্য আগে কোনোদিন দেখেছে বলে মনে হয়। এবং বাকি সব যেগুলো হচ্ছে, suffering of the teachers, suffering of the municipal workers, other workers, হচ্ছে এই দুর্নীতির ফল আউট। মন্ত্রীর লেভেলে যখন দুর্নীতি হয় সেটা চেক করা, সামাল দেওয়া অলওয়েজ ডিফিকাল্ট ফর দি অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু সহজ কাজ না এবং সময় সাপেক্ষ কাজ। সেই জন্য আমরা এতদিন খুব আনন্দে ছিলাম যে আমাদের রাজ্যে অন্তত টপ লেভেল অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন তারা দুর্নীতি মুক্ত। তো সেই কথা বলার তো আর সুযোগ আমাদের নেই। অনেক কিছুই ডিপেন্ড করে লিডারশিপের উপর। লিডারশিপ ঠিক না থাকলেই এই সমস্যাগুলো বাধা চড়াবে। ধরুন বুদ্ধবাবু, he was an advantage. তিনি এক্সাম্পল সেট করতে পেরেছিলেন, দৃষ্টান্ত রাখতে পেরেছিলেন যে দুর্নীতি ছাড়া কি করে চালানো যায়। সেটা উনি সফল হয়েছিলেন সেই দৃষ্টান্ত রাখতে। বর্তমানে মুখ্যমন্ত্রী আনফর্চুনেটলি সেই দৃষ্টান্ত রাখছেন না, রাখার চেষ্টাই করছেন। সেন্ট্রাল ফোর্স আক্রান্ত হচ্ছে একই কারণে, কারণ তারা এই যে দুর্নীতি পরায়ণ যে সরকার তাদের বিরুদ্ধে অভিযান করছে। কারণ একটাই, আদালত তো বিস্ময় প্রকাশ করেছে, উষ্মা প্রকাশ করেছে, এতদিন ধরে ধরা যাচ্ছে না কেন আমি তো বুঝতে পারছি না। এরকম তো হয়, আগেও তো রাজীব কুমার আদালতে আসতেন না, তার আইনজীবী আসতেন তার আগাম জামিনের জন্য। এখন তিনি তো রাজ্যের পুলিশ প্রধান। এখন শেখ শাহজাহান আবার দেখবেন পুলিশ মন্ত্রী হয়ে যাবেন। যাদের অ্যারেস্টেড হচ্ছেন, আমি যা পড়ছি খবরের কাগজে বা আপনাদের বৈদ্যুতিন মাধ্যমের যা খবর প্রকাশিত হচ্ছে, তারা কেউই নয়, তারা আশেপাশের লোক। দে আর অন দ্য ফ্রিঞ্জেস, তারা দে আর নট রিয়েলি ইনভলভ। যারা ইনভলভ তাদেরকে ধরছেন, এটা লোক দেখানো অ্যারেস্ট।